তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি সিগন্যাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, গতকালকেও একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, কিন্তু গতকালকের যে সিগন্যালটি ছিল ছোট একটি সিগন্যাল ছিল, সেই সিগন্যালটি খুব ছোট এসএল ছিল, সেই এসএলটি কিন্তু হিট করেছিল, খুব অল্প এসএলটি ছিল। আর ভিএপি চ্যানেলে গতকালকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, সেটি ছিল গোল্ড বাই এন্ট্রি 40-43-এ ছিল এবং 48 থেকে 55 পর্যন্ত বাই এন্ট্রি ছিল। তো গতকালকের যেটি সেটি কিন্তু টিপি হিট করেছে, অলরেডি আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। গতকালকে ভিআইপি চ্যানেলের সিগন্যালটি শেয়ার করেছিলাম এবং আজকে টেলিগ্রাম চ্যানেলে, পাবলিক যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে গোল্ডের সিগন্যালটি শেয়ার করেছি। তো সেই সিগন্যাল অনুযায়ী মার্কেটটি দেখুন, আমি এখানে বলেছিলাম যে 23.40 থেকে 23.43 এর মধ্যে বাই এন্ট্রি এবং টিপি হবে 46, 48, 47, 51 এবং টিপি ওপেন, মানে এক কথায় মার্কেট আরও আপে যেতে পারে। এবং এসএলটি হবে 23-28। অনেকেই একটু কনফিউজ ছিল যে মার্কেট যখন নিচে চলে আসছিল তখন তারা হয়তো ভেবেছে যে মার্কেট হয়তো উপরের দিকে যাবে না, বাট মার্কেট কিন্তু আপেই যাবে। সেটা আরও কনফার্মেশন দেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। নিচে দেখুন একটি সিগন্যাল এখানে অলরেডি ক্রিয়েট হয়েছে, দেখে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু মার্কেট আপে আছে, মার্কেট ডাউনে আসছিল, বাট এখন কিন্তু মার্কেট আপে আছে। তো এই সিগন্যালটি কিন্তু ছোটোখাটো কোনো সিগন্যাল নয়, এটি মার্কেটের ডাউন ট্রেন্ডটি 1 আওয়ার হিসেবে মার্কেটের ডাউন ট্রেন্ডটি দুর্বল হয়ে আসছে, যার কারণে মার্কেট আপে গিয়েছে। এবং আমি এরপরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, মোবাইলেই আপনারা বুঝতে পারবেন। আর এই ইন্ডিকেটরটি খুব ভালো কাজ করে, অনেক দিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিগন্যালটি ছিল সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু ধরুন 40 পর্যন্ত এন্ট্রি পয়েন্টই ছিল, আর আমি এখানে 40 পর্যন্ত কিন্তু আমি ধরেছিলাম 40 থেকেই মার্কেট বাই এন্ট্রি হবে। তো সেখান থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে, অলরেডি কিন্তু মার্কেট দেখুন অনেক আপে গিয়েছে। আর এখানে দেখুন আমি যে 28-এ 23-28-এ যে আমি এসএলটি দিয়েছি সেটির মূল কারণটি দেখুন, এখানে একটি সাপোর্ট আছে, যে সাপোর্টটি 34-এ সাপোর্টটি ছিল, তো সেই 34 কিন্তু মার্কেট আসে নাই। তো তারপরেও আমি আরেকটু নিচে ধরুন সাপোর্টটি আছে 34, একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট হচ্ছে 23-32-এ, এই দুইটা সাপোর্ট। তো এই দুইটা সাপোর্টের পরেও কিছু কিছু মার্কেট দেখা যায় যে নির্দিষ্ট যে সাপোর্টটি আছে সেই সাপোর্ট থেকে মার্কেট আরও ডাউনে এসে দেন আবারও মার্কেট ব্যাক করে। তো সেই ব্যাকটা যেন মার্কেট না করতে পারে সেই জন্য আমি আরেকটু নিচে কিন্তু আমি 23-28-এ কিন্তু আমি এসএলটি বসিয়েছি। তো এবং এই এসএলটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন দেখুন এই যে এসএলটি যেখানে আছে সেখান থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে। তো 1 আওয়ার হিসেবে এই পজিশনটা হয়ে আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখুন যে 30 মিনিট হিসেবে এখানে কিন্তু এই মুভিং অ্যাভারেজটি কিন্তু এখানে কাজ করেনি, বেশ কয়েকবার কিন্তু এখানে ফল করেছে, যার কারণে আমি 30 মিনিটের যেই মুভিং অ্যাভারেজটি আছে এই মুভিং অ্যাভারেজটি কিন্তু আমি এখানে ব্যবহার করব না, শুধুমাত্র আমি 1 আওয়ার, যেহেতু এখন পর্যন্ত 1 আওয়ার সাপোর্টটা, মুভিং অ্যাভারেজটা একদম স্ট্রংভাবে হয়ে আছে এবং মেনে যাচ্ছে, যার কারণে আমি 1 আওয়ারটাই আমি দেখছি। এবং 15 মিনিটের যেই ক্যান্ডেলটি আছে সেই অনুযায়ী কিন্তু এখানে ফল করেছে, যার কারণে এই 15 মিনিট বা 30 মিনিটের ক্যান্ডেলটি আমি দেখি নাই, আমি দেখেছি আপনার 1 আওয়ারের যে ক্যান্ডেলটি আছে সেই অনুযায়ী মার্কেট বাই এন্ট্রি নিয়েছি এবং সেখান থেকে মার্কেট কিন্তু আপের দিকে গিয়েছে। এবং বর্তমানে কিন্তু এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে 23-47 বা 23-48 পর্যন্ত মার্কেট প্রায় কাছাকাছি চলে আসছে, এই যে অলরেডি 48 চলে আসছে। তো অলরেডি আমার এখানে দেখুন প্রফিট, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে $1300 এখানে প্রফিট হয়ে আছে। তো এখন আমি এই প্রফিটটা আমি ক্লোজ করব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন মার্কেট আরও আপে যাবে। আমি কিন্তু এখানে বলেছি, যেমন ধরুন এখানে এদেরকে আমি বলেছি টিপি ওপেন, মানে এখানে টিপিটা ওপেন 23-51টা যদি পার করে তাহলে এই মার্কেটটি 60 পর্যন্ত, 23-60 পর্যন্ত মার্কেট যেতে পারে, এটি কিন্তু আমি বলেছি আপনাদেরকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই ভিডিওটি দেখছেন, যারা ট্রেডিং করছেন, ট্রেডিংয়ের সঙ্গে সংযুক্ত আছেন, তারা অবশ্যই যে মুভিং অ্যাভারেজটি আমি নিয়ে আলোচনা করেছি টেলিগ্রাম চ্যানেলে, সেই মুভিং অ্যাভারেজের ডিটেলস কিন্তু দেওয়া আছে এবং এই মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে সেটিও কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা দেখে মুভিং অ্যাভারেজটি সেটিং করে কিন্তু আপনারা এই প্রফিটটা আপনারা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা ভিআইপিতে জয়েন করতে চাচ্ছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখানে উপরে যে লিঙ্কটি আছে এখানে আপনারা ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে ভিআইপি যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে আপনারা জয়েন করতে পারবেন। তো আজকে অলরেডি কিন্তু অনেক ভালো একটি প্রফিট হয়েছে এবং সবাই কিন্তু ভালো প্রফিট জেনারেট করতে পেরেছে আশা করছি। আর মাঝে মধ্যে দু একটা সিগন্যাল একটু মিস্টেক হতে পারে, এটা মার্কেট মুভমেন্টের উপরে মূলত ডিপেন্ড করে, এটা নিয়ে কেউ মনে কিছু করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিকভার করার জন্য সেটার একটা এক্সট্রা একটা ফান্ড আপনাদের রাখতে হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন। আমার যে প্রফিটটি যেটি $1300 মতো এখানে হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রফিটটি কমে যাচ্ছে। তো আমি এখন এই প্রফিট যেগুলো হয়ে আছে এগুলো আমি ক্লোজ করে দেবো। তো এত রিস্ক নেওয়ার দরকার নেই, আমি ডাইরেক্ট ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।